বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল শিক্ষার্থী, ফেসবুকের বন্ধু সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। সেটি হচ্ছে নবম এবং দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় থেকে। কোন ক্লাসের? নবম এবং দশম শ্রেণীর পরিসংখ্যান অধ্যায় থেকে। তো আমি ভিডিওতে এর আগে অনেকগুলো ভিডিওতে বলছি যে নবম এবং দশম অর্থাৎ দশম শ্রেণীর যারা পরীক্ষার্থী আছো 2026 সালে, তাদের জন্য এই পরিসংখ্যান অধ্যায় থেকে টোটাল 26 থেকে 27 মার্ক আসবে। কত মার্ক? 26 থেকে 27 মার্ক। তার তার মানে বোঝা যাচ্ছে যে তোমাদের পাস করার অর্থাৎ মূল হাতিয়ার যেটা, সেটা হচ্ছে কি এই পরিসংখ্যান। তো পরিসংখ্যান যদি তোমরা ভালো করে করো, ইনশাআল্লাহ এবার তোমরা সবাই মোটামুটি একটা ভালো রেজাল্ট করবা। তো শুরু করি। 21 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো। কতজন? 21 জন ছাত্রের। কতজন ছাত্রের? 21 জন। তো 21 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার নিচে দেওয়া হলো। তো নাম্বারগুলো হচ্ছে 30, 25, 27, 32, 44, 46, 40, 48, 50, 33 এভাবে নাম্বার দেওয়া আছে। কতটা নাম্বার দেওয়া আছে? 21টা নাম্বার দেওয়া আছে। কতটা? 21টা। তো এখন এই 21টা যে নাম্বার আছে বা 21 জনের যে নাম্বার দেওয়া আছে, তোমাকে নির্ণয় করতে বলছে কি? মধ্যম নির্ণয় করতে বলছে। কি নির্ণয়? মধ্যম নির্ণয়। তো এলোমেলো সংখ্যার যদি তোমাদেরকে মধ্যম নির্ণয় করতে বলে, প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। কি সাজাতে হবে? মানে ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে কি বড়। কথা কি বুঝা পাইছো? তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এলোমেলো সংখ্যার যদি তোমাদেরকে মধ্যম নির্ণয় করতে বলে, প্রথম কাজ হচ্ছে সংখ্যাগুলো মানের কি সাজাতে হবে? মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে কি বড় ঊর্ধ্ব ক্রমে সাজাতে হবে। অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। তো আমি ছোট থেকে বড় সাজাইছি 24, 25, 27। সমাধানে দেখো 24, 25, 27, 28, 29, 30, 30। একটা সংখ্যা যদি দুইবার থাকে বা তিনবার থাকে বা পাঁচবার থাকে, যতবারে থাক না কেন ততবারই লিখতে হবে। অর্থাৎ দুইবার আছে, আমি দুইবার লিখছি। 30, 30 দুইবার আছে, 32, 33, 34, 37, 38, 40 এখানে আছে। 40 সংখ্যাটা চারবার আছে। কয়বার? 40, 40, 40, 40। অর্থাৎ 40 সংখ্যাটা চারবার আছে, তার মানে কি আমাকে চারবারই নিতে হবে। যতবার থাকবে ততবারই। 40, 42, 44, 46, 48, 50। তো আমাদের অর্থাৎ সংখ্যাগুলো মানে ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে বড় আমি ফার্স্ট স্টেপে আমি সাজাই নিয়ে নিছি। এরপরেই আমরা জানি দিয়ে সূত্র লিখতে হবে। তো আমি আমার ভিডিওর যখন আমি করি পরিসংখ্যান অধ্যায়ের যখন আমি সূত্র ভিডিও করি, তখন আমি তোমাদেরকে সূত্র শুরুতেই দিয়ে দিছিলাম যে মধ্যম নির্ণয়ের জোরের সূত্র কোনটা এবং মধ্যম নির্ণয়ের বিজোড়ের সূত্র কোনটা। গতকালকে কিন্তু আমার ভিডিওতে আমি জোরের যে নিয়ম সেটা আমি শিখিয়ে দিছি। তো বলছিলাম যে আজকে বিজোড় শিখাবো। তো দেখো, মধ্যম নির্ণয়ের বিজোড়ের সূত্র আছে n+1, n+1 ডিভাইডেড বাই 2, n+1 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমি লিখছি এখানে মধ্যম নির্ণয়ের কিসের সূত্র? বিজোড়ের সূত্র। n+1 ডিভাইডেড বাই কত? 2 তম পদের মান। তাহলে এখানে কি লিখছি? n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। তো n এর মান এখন কি এটা আমাদেরকে জানতে হবে। আমি গত ভিডিওতে বলছিলাম যে n মানে হচ্ছে ছাত্র সংখ্যা। n মানে কি? ছাত্র সংখ্যা। তো আমি এখানে কত জনের নাম্বার দিছি? কতজন? 21 জন। কত জনের নাম্বার? 21 জন। তো n মানে হচ্ছে কি 21, অর্থাৎ n সমান আমাকে লিখতে হবে 21। কি লিখতে হবে? n সমান 21। তো n এর জায়গায় আমি দিলাম কত? 21 যোগ, এখানে 1 আছে 1 দিলাম, নিচে যে 2 আছে আমি 2 দিয়ে দিলাম, অর্থাৎ সূত্রে 2 বসাই দিলাম। তো 21 আর 1 যোগ করলে কত হবে? 22। তো 22 লিখলাম, 22/2। তাহলে 11 দুগুণে কত হয়? 22। 11 দুগুণে কত? 22। তো আমি এখানে লিখছি কি প্রত্যেকটা দিয়ে দেখো যে n+1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। এখানেও লিখছি 21 যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। তো এটাকে আমি যখন কাটাকাটি করছি 11 দুগুণে কত হবে? 22। তো 11 তম পদের মান, এখানেই আমি লিখছি 11 তম পদের মান। তো এখন আমার প্রশ্ন হলো যে 11 তম পদের মানটা আমি পাবো কোথায়? তো 11 তম পদের মানটা পাওয়ার নিয়ম হচ্ছে যে আমরা ভিডিওর শুরুতে অর্থাৎ সমাধানের শুরুতে আমি বলছি যে সংখ্যাগুলো মানের কি সাজাতে হবে? ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় কি করতে হবে? সাজাতে হবে। তো আমি কিন্তু সমাধানে দেখো প্রথম কাজটা যেটা করছি সেটা হচ্ছে মানের আগে ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় কি সাজাই নিছি। তো দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে 11 তম পদের মানটা কত পাইলাম? 37। তার মানে আমাকে লিখতে হবে এখানে কি লিখতে হবে? 11 তম পদের মান। তাহলে 11 তম পদের মান আমি কত পাইছি? 11 তম পদের মান পাইলাম 37। অতএব আমার মধ্যক হচ্ছে কত? 37। ঠিক আছে। তো এইভাবে যদি তোমাদেরকে বিজোড় সংখ্যার
কখনো মধ্যম নির্ণয় করতে বলে বা এলোমেলো সংখ্যার মধ্যম নির্ণয় করতে বলে, তাহলে প্রথম কাজ যেটা হচ্ছে, সমাধান যখন তুমি করবা সংখ্যাগুলোকে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, অর্থাৎ ছোট থেকে বড় সাজাতে হবে। সাজানোর পরে তোমাকে সূত্র ফেলতে হবে। তো আমি ভিডিওতে বা আগের ভিডিওতে, গত দিনের ভিডিওতে বলছি যে প্রথম কি, যে সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অর্থাৎ ছোট থেকে বড় সাজাবা এলোমেলো। আর দ্বিতীয় স্টেপ যেটা হচ্ছে, অবশ্যই তোমাদেরকে সূত্র মনে রাখতে হবে। সূত্র মনে না রাখলে কোনো ধরনের অঙ্কই তোমরা সমাধান করতে পারবে না। তো মধ্যম নির্ণয়ের বিজোড়ের সূত্র হচ্ছে n+1/2 তম পদের মান। ঠিক আছে, তম পদের মান। তো এটাকে যদি তুমি ক্যালকুলেশন করে আমি উত্তর পাইছি কত, 37। তো আশা করবো যে তোমরা ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো। আর আমার ফেসবুকের সকল বন্ধু শিক্ষার্থীকে বলবো, অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা। ইনশাআল্লাহ এই নিয়মের অঙ্কতে আর কোনো ধরনের সমস্যা হবে না। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর আমার আইডিতে ফলো রাখবা, ফলো করে দিবা, যেন নতুন ভিডিও আসা মাত্রই তোমরা পেয়ে যাও। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউব চ্যানেলটা আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। তো আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে @মোল্লা7029। তাহলে কি লিখছি, আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে @মোল্লা মোল্লা7029। এটা আমার ইউটিউব চ্যানেল। এটাতেও তোমরা সুন্দর সুন্দর এরকম ভিডিও পাবা। ওটাতে ওই ইউটিউব চ্যানেলে তোমরা পাবা হচ্ছে প্রত্যেকটাই, তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবা প্লে লিস্টে আমার সুন্দর করে এগুলার সিরিয়ালি ভিডিও দেওয়া আছে, হিসাব বিজ্ঞানের ভিডিও দেওয়া আছে, জব সলিউশনের ভিডিও দেওয়া আছে, এবং বিভিন্ন ক্লাসের অর্থাৎ 8 থেকে 10 পর্যন্ত ভিডিও দেওয়া আছে। তো অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ সবাইকে।